এদিকে বিজয়া দশমীতে দেশ জুড়ে ছিল দেবী দুর্গার বিদায়ের সুর। বুধবার সকালে বিজয়া দশমীর বিহিত পূজা শুরু হয়ে দর্পণ বিসর্জন ও পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে দেশ জুড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার আরও খবর। 1 অক্টোবর শনিবার চণ্ডীপাঠ বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পরবর্তী 4 দিন ব্যাপী বগুড়ার 675টি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। 5 অক্টোবর বুধবার সকাল থেকে প্রতিটি মন্দিরে পূজার্চনায় ছিল দেবী দুর্গার বিদায়ের সুর। দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে সকলের মঙ্গল কামনায় বিজয়া দশমীতে প্রার্থনা করেন ভক্তরা। বিকেলে একে অপরকে সিঁদুর মাখিয়ে মিষ্টি মুখে আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় উপমাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। আজ আমাদের সিঁদুর খেলা, মাকে আমরা মিষ্টি মুখে বিদায় জানাচ্ছি। সকলের জন্য মঙ্গল কামনা করছি মায়ের কাছে। আমরা মাকে বিদায় জানালাম। শুভ বিজয়া সবাইকে। সকলের সার্বিক সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারবিধি মেনে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সমাপ্তি করতে পেরে আনন্দিত পুজোজ্জীবন পরিষদের এই নেতা। আমরা সুসম্পন্নভাবে দুর্গোৎসব শেষ করতে পেরেছি, এজন্য সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। মন্দিরগুলোতে পূজার্চনার সময় ও বিসর্জনের সময় শহরের বিভিন্ন স্থানে এবং নদীর তীরে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাগণ। বিভিন্ন জায়গায় যে বিসর্জন হচ্ছে সেখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশ রয়েছে এবং স্বেচ্ছাসেবক রয়েছে, যাতে সুন্দরভাবে আমরা এই উৎসবটি শেষ করতে পারি এটির জন্য আমাদের পুলিশ তৎপর রয়েছে। এখন পর্যন্ত আমরা যে বিসর্জনের মধ্য দিয়ে সঠিকভাবে শেষ করেছি, এটার জন্যই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেবী দুর্গার যাওয়ার সাজে বিদায়ের সুর বাজে, আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় পরিবার ও মানবজাতির মঙ্গল কামনা করে দেবী দুর্গাকে কৈলাসে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।